সত্যি বিয়ে করছে, খুব খুশি। আমি খুব খুশি দিলীপ ঘোষ বিয়ে করছে। মানুষটা ভালো, খারাপ না, এমনি ভালো। মানুষটা ভালো, খুব একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল, সেটা অসুবিধাগুলো এখন ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে, ওর শক্তি কত, সেটা এখন আর বাইরে দেখাতে হবে না, ঘরেই দেখাবে। পুরো শক্তি এক্সজস্ট হবে ঘরে। শাসক শিবিরকে 1 ইঞ্চিও জমি ছাড়েন না দিলীপ ঘোষ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। চোকা ভাষায় সবসময় আক্রমণ শানান তিনি। সেই রাফ অ্যান্ড টাফ দিলীপ ঘোষই নাকি ভাসছেন প্রেমের জোয়ারে। প্রজাপতির ছোঁয়ায় এবার রঙিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। মন দেওয়া নেওয়ার পর সংসার পাততে চলেছেন দিলীপ ঘোষ। সব প্রস্তুতিই নাকি সারা। শুক্রবার সন্ধ্যায় শুরু হবে জীবনের নতুন ইনিংস। আইনি বিয়ে সারতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সূত্রের খবর, শুক্রবার সন্ধে নিউ টাউনে নিজের বাসভবনে 4 হাত 1 হওয়ার কথা। দিলীপ ঘোষের তরফে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তার বিয়ের খবরই এখন টক অফ দ্য টাউন। এই আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান। লেখেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। দিলীপ প্রথমে রাজি না হলেও পরে ভেবেচিন্তে দেখে এবং তার মায়ের পীড়াপিড়িতে রাজি হন। কারণ 6 মাস আগেও তিনি সংসার ধর্ম পালনের কথা ভাবেননি, কিন্তু ধীরে ধীরে তিনিও বুঝতে পারেন জীবনের এই বৃত্তটিও পূর্ণ করতে হবে। কার্যত পাকা কথা নাকি হয় গত 3 এপ্রিল ইডেনে আইপিএলের কেকেআরের ম্যাচ দেখতে দেখতে। ওই দিন ক্লাব হাউসের 11 নম্বর বক্সে বসে খেলা দেখেন দিলীপ, তার হবু স্ত্রী এবং হবু শ্বশুরবাড়ির লোকেরা। বৃহস্পতিবারই দিলীপের আসন্ন বিবাহের বিষয়টি জানাজানি হতে শুরু হয়। সরাসরি তাকে প্রশ্ন করেছিল একটি সংবাদ মাধ্যম। দিলীপ তার অনুকরণীয় ভঙ্গিতে বলেন, কেন, আমি কি বিয়ে করতে পারি না নাকি? বিয়ে করা কি অপরাধ নাকি? ওই সংবাদ মাধ্যমকে দিলীপ হ্যাঁ না কিছুই বলেনি ঠিকই, তবে হ্যাঁ যেমন বলেননি তেমন নাও বলেননি। তবে দিলীপের ঘনিষ্ঠরা বলছেন, বরাবরের মতোই দিলীপ একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। সত্যি বিয়ে করছে, খুব খুশি। আমি খুব খুশি দিলীপ ঘোষ বিয়ে করছে। মানুষটা ভালো, খারাপ না, এমনি ভালো। মানুষটা ভালো, খুব একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল, সেটা অসুবিধাগুলো এখন ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে, ওর শক্তি কত, সেটা এখন আর বাইরে দেখাতে হবে না, ঘরেই দেখাবে। পুরো শক্তি এক্সজস্ট হবে ঘরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।